নমস্কার, স্টাডি প্রোফাইলে আপনাদের স্বাগত জানাই সকলকে। আজকের এই ভিডিওতে আমরা দেব পাবলিক স্কুলে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্ট সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা যেগুলো তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে, তো সেই সম্পর্কিত আজকে টোটাল ডিটেলস আমি এখানে দেব যে এর জন্য যোগ্যতা কী লাগবে, কোথায় এক্সাম সেন্টার পড়বে, পরীক্ষার ফিজ কত, পরীক্ষা কিভাবে হবে, কতগুলো ধাপে হবে, তার সিলেবাস কী রয়েছে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই সঙ্গে থাকুন এবং নতুন যারা আসছো চ্যানেলে তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আমরা দেখে নেব এই যে পরীক্ষাটা হচ্ছে সেখানে নিয়োগ পদ্ধতি কী থাকবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুটো ফেজে কিন্তু নিয়োগ করা হবে। প্রথম ফেজ 1-এ কেরিয়ার গ্রাফ এবং সিবিটি, এই দুটোকে আমি একটু বুঝিয়ে বলছি। এখানে কেরিয়ার গ্রাফ হচ্ছে এটাই, ধরুন এখন যে ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপ অনুযায়ী আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সেটা তারা দেখবে, দেখে যদি বিবেচনা করে দেখবে যে হ্যাঁ তুমি এই যে 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 সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে তবেই কিন্তু আপনাকে একটি ইনভাইটেশন পাঠানো হবে। সেটা ইমেল বা ফোনের মাধ্যমে পাঠানো হবে যে তুমি এলিজিবল, সিবিটি দেওয়ার জন্য এলিজিবল। সকলকে কিন্তু ডাকবে না, ফর্ম ফিল আপ করা মানেই ডাকবে এমনটা নয়। শুধুমাত্র যাদের ম্যাচ করছে সিবি, অর্থাৎ আপনার পূরণ করা ফর্মটি যাদের ম্যাচ করবে তাদেরকেই কিন্তু এই ডাকটা দেওয়া হবে সিবিটির জন্য, বাকিরা কিন্তু পাবেন না। এখানে কিন্তু আপনাদের কোনো রকম টাকাও লাগছে না, এই যে আপনি ফর্ম ফিল আপটা করবেন বর্তমানে এর জন্য কোনো টাকা লাগছে না, ফ্রিতেই আপনারা করতে পারবেন। নেক্সট হচ্ছে সিবিটি। এই সিবিটি কম্পিউটার বেসড টেস্ট যেটা রয়েছে এটা এমসিকিউ টাইপের হবে এবং এটি যদি আপনি পাস করেন একটি সার্টিফিকেট পাবেন, যেটি কিনা বলছে প্রভিশনাল এলিজিবিলিটি কার্ড, পিইসি বলা হচ্ছে এটিকে। এটা ফেজ 1 গেল। এবার ফেজ 2-তে অফলাইনে হবে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলের মধ্যেই হবে, যে স্কুলে যেখানে তাদের সেন্টার থাকবে সেখানেই দেবে। তো এখানে দুটো ধাপ রয়েছে, একটা হচ্ছে ক্লাস ডেমো দিতে হবে, যে বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই বিষয়ে কিন্তু এখানে ক্লাস ডেমো দিতে হবে, এবং ইন্টারভিউতে যেগুলো জিজ্ঞাসা করবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, পার্সোনালিটি, কন্ডাক্ট, নলেজ, অ্যাপটিটিউড, স্কিল, এইগুলো কিন্তু জিজ্ঞাসা করা হবে। তো এই দুটো ধাপে কিন্তু টোটাল নিয়োগটা হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা এখানে দেখে নেব যে এই যে সিবিটি এটার কতগুলো টোটাল প্রশ্ন থাকবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 80 এমসিকিউ ইন টোটাল, অর্থাৎ 80টা টোটাল এমসিকিউ থাকবে এবং সময় থাকবে 2 ঘন্টা। এবার আমরা তার সিলেবাসগুলো একটু দেখে নিই। পেপার 1, এই যে 80টা প্রশ্ন এর মধ্যে কিন্তু দুটো পেপার থাকবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ হচ্ছে গিয়ে টোটাল 30টা থাকবে প্রশ্ন, এখানে 40 মিনিট আপনারা সময় পাবেন। এর সিলেবাস কী রয়েছে পেপার 1-এ? জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, এটা সবার জন্য থাকছে, মাইন্ড ইট। শুধুমাত্র যাদের ইংলিশ সাবজেক্ট রয়েছে তোমাদের এই জেনারেল ইংলিশটা কিন্তু থাকছে না, মাইন্ড ইট, ঠিক আছে? শুধু ইংলিশের জন্য, বাকি সবার জন্য এটা রয়েছে, যেমন আছে তেমনই। ফেজ 2, এখানে সাবজেক্টের পরীক্ষা হবে 50 নাম্বারের এমসিকিউ এবং এর জন্য 80 মিনিট ধার্য করা রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই ইংলিশের কথাটা বলা হয়েছে যে সেপারেট করে আলাদা পেপার 1 দিতে হবে না যাদের ইংলিশ আছে। তো এই হলো গিয়ে সিলেবাসটা মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, এবার সিলেবাস এখানে যে বলা হয়েছে সেটি কিন্তু সাবজেক্ট অনুযায়ী সিলেবাস হবে এবং এনসিইআরটির সিলেবাস অনুযায়ী। পরীক্ষাতে সিবিটিতে নেগেটিভ মার্কিং নেই, এখানে দেখতেই পাচ্ছ নো, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। আচ্ছা, এবার সিবিটি সেন্টার কোথায় পড়েছে না পড়েছে সেটা আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডের মাধ্যমেই জানতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছ হোয়ার ইজ সিবিটি কন্ডাক্ট, অর্থাৎ সিবিটি যে পরীক্ষাটা হবে সেটা কোথায় হবে সেটা বলাই হয়েছে, ডিফারেন্ট স্টেট অফ ইন্ডিয়া হোয়ার এভার দেয়ার আর দেব স্কুল ইন্ডিয়ার যেখানে যেখানে আছে সেখানেই কিন্তু তার সেন্টার হবে, এখানে বলাই হয়েছে। তো সেই হিসেবে দেখলে যে যার স্টেটেই কিন্তু সেন্টার পেয়েই যাবে, বাইরে কোথাও যেতে হবে না। আর শেষের দিকে আমরা যদি দেখি যে আপনারা যারা একের বেশি করতে চাইছেন, মানে দুটো বিষয় যে আপনারা যারা করতে চাইছেন, হয়তো টিজিটি পিজিটি দুটোতেই করতে চাইছেন, দুটোও কিন্তু করা যাবে, ঠিক আছে? এখানে বলাই হয়েছে যে দুটোতেও ফর্ম ফিল আপ করা যাবে, কোনো ব্যাপার নেই যে ক্যান আই অ্যাপ্লাই ফর 2 or more পোস্ট, এখানে বলেছে ইয়েস, যদি আপনি এলিজিবল হন তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে আমরা দেখব যে ওই পরীক্ষার ফিজ কত লাগছে। যাদেরকে সিবিটিতে ডাক দেওয়া হবে তারাই কিন্তু দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করে টাকাটা পেমেন্ট করবে। তো সেই টাকাটা কত লাগছে? ইচ ক্যান্ডিডেট হ্যাজ টু ডিপোজিট RS 300 অনলি এজ টেস্ট ফি হিসেবে কিন্তু আপনাকে
দিতে হবে 300 টাকা। ঠিক আছে। 9 নম্বরে যেটা বলা হয়েছে, এক্সাম অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ সাচ এজ ওড়িয়া, গুজরাটি, বেঙ্গলি, তামিল, তেলেগু এটসেট্রা উইল বি হেল্ড ইন দ্য রেসপেক্টিভ স্টেট অনলি। অর্থাৎ যে যার স্টেটেই কিন্তু হবে। আর দ্বিতীয় যেটা বলা হচ্ছে, কিন্তু যারা এই জব করতে চাইছে তাদেরকে কিন্তু মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় যাওয়ার মতন থাকতে হবে, সিদ্ধান্ত রাখতে হবে, যে শুধুমাত্র নিজের জায়গাতে করব বললে এটা কিন্তু হবে না, এটাও বলা আছে। তো এটা এই হলো গিয়ে টোটাল ডিটেলস। এখানে আর যদি তোমাদের কিছু জানার ইচ্ছে থাকে বা জানতে চান আপনারা, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগছে অতি অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে। তো ধন্যবাদ।